শুভ দুপুর বন্ধুরা, মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি এসেছি লোটা দেবী মন্দিরে। আমাদের এখানে লোটা দেবী মন্দিরে খুব বড় করে পুজো হয়, খুব জাগ্রত এই মন্দির। প্রত্যেক বছর ভীষণ বড় করে পুজো হয়। আর আজকে থেকেই ভিড় অনেকটা শুরু হয়ে গেছে, ভিড় আরও হবে কালকে, কারণ পূর্ণিমাটা এখন লেগেছে। পূর্ণিমা কালকে সারাদিন থাকবে, তারপর একেতে শনিবার। আর এখানে তো আমি আসবই, চলে এসেছি। পুরো চা বাগানের মাঝখানে এই মন্দির, এত সুন্দর ভিউ। আর এখানে সমস্ত ভোগের রান্না হবে, খিচুড়ি সব কিছু আজকে রাতেই হবে। এখানে সবজি সব আনা হয়েছে। বিভিন্ন ভক্তরা দূর দূরান্ত থেকে এখানে আসে পুজো দিতে। এই হলো শিব মন্দির, এখানে শিব মন্দির, আর পাশেই রয়েছে মায়ের মন্দির। চলো তোমাদের মায়ের মন্দিরে নিয়ে যাই। এই হলো আমাদের মা লোটা দেবী। প্রচণ্ড ভিড়, একবার দেখো মায়ের মন্দিরে আজকেই কতটা ভিড়। আর কালকে তো কথাই নেই, আজ রাতে পুজো হবে আর কাল সারাদিন চলবে। আর আমি আজকেই চলে আসছি, কারণ কালকে প্রচণ্ড ভিড় হবে। আজকেই এসছি পুজো দিতে, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন তোমাদের দেখাই, পুকুর পাড়ে নিয়ে যাই। মায়ের মন্দিরের এই পুকুরের মাহাত্ম্যের কথা বলে শেষ করা যাবে না। লোকমুখে শোনা যায় এই পুকুরের গভীরতা অনেকটা, আর এই পুকুরে আছে অগণিত কচ্ছপের বাস। জলে জবা ফুল দিলেই কচ্ছপেরা উঠে আসতো, আমি নিজেও দেখেছি, পাড়ে বসে থাকতো। কিন্তু ভক্তদের ভক্তির তাগিদেই জলে দুধ তেল ঢালার ফলে কচ্ছপদের সংরক্ষণে ব্যাঘাত ঘটে। তাই মন্দির কর্তৃপক্ষ পুকুরে দুধ তেল দেওয়া বন্ধ করে পাশেই কচ্ছপের বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। এখানেই ভক্তরা পুজো করছে। আর এই বিগ্রহের ঠিক নিচে অনেকটা বড় সুড়ঙ্গের মতো করে দিয়েছে। এই সুড়ঙ্গ কাল বিকেল হতে হতে ভরে যাবে তেল আর দুধে। মন্দির লাগোয়া এই পাকুড় গাছ, একসময় এই গাছ অনেক বড় ছিল, কোনো কারণে সেই গাছ পড়ে যায়, আবার সেখান থেকেই নতুন গাছ হয়েছে। বহু পুরনো এই গাছ। লাল সুতো দিয়ে পাথর বেঁধে ভক্তরা মনের প্রার্থনা জানায়, প্রার্থনা ফলে গেলে পাথর খুলে দিয়ে পুজো দিয়ে যায়। বহু আগে গাছেই পাথর বাঁধা হতো, এখন এই রকমভাবে ঘিরে দিয়েছে। মন্দির প্রাঙ্গণের পাশেই রয়েছে চা বাগান, আর পাশ দিয়ে বয়ে চলেছে করলা নদী। এই চা বাগানের নাম হলো করলা ভ্যালি চা বাগান। ঠিক চা বাগানের পাশেই মন্দির। বহু বছর ধরে এই মন্দিরে আসছি আমি, এত ভালো লাগে, খুব জাগ্রত। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে পুজো দিতে। আর এখানে আসলে ভীষণই ভালো লাগে। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি ভিডিও যখন করছি এই লোটা দেবী মন্দিরের ভিডিও আমি করবই, আর তাই করলাম, তোমাদেরও দেখালাম। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে এই মন্দিরে আসি। আমার এক বান্ধবীদের একটা ট্রাক গাড়ি ছিল, আর সেই ট্রাকের নাম ছিল মা লোটা দেবী। আমরা পাড়ার সবাই মিলে সেই ট্রাকে করেই প্রথম এই মন্দিরে আসি। আর তারপর থেকে আমি প্রতি বছর এই মন্দিরে আসার চেষ্টা করি। মা লোটা দেবী মন্দিরের পুজোর দিন থেকে শুরু করে 5 দিন ব্যাপী এখানে মেলা বসে। চলো তোমাদের মেলায় ঘুরিয়ে নিয়ে আসি। একটা নতুনত্ব খাবার দেখলাম, স্প্রিং পটেটো। জলপাইগুড়িবাসীর প্রাণ এই মেলা। পুজোর বেশ কিছুদিন আগে থেকে বিভিন্ন জায়গায় পোস্টারে লেখা থাকে কবে মা লোটা দেবী পুজো হবে, কবে পূর্ণিমা। আর বিশেষ করে সমস্ত টোটোর পেছনে পোস্টার দিয়ে দেয়, মা লোটা দেবী মন্দিরের ভক্তদের আগমনের বার্তা জানায়। আমি একবার
বহুদিন আগের কথা বলছি, আমি একবার এই মন্দিরে রাতও জেগেছিলাম, রাত জেগে পুজো দেখেছিলাম। কিন্তু যখন ভোরের দিকে বলি দিচ্ছিল তখন চোখ বন্ধ করে থাকতে থাকতে ওই বলির দৃশ্য না দেখার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর এই হলো মন্দিরের চারপাশের ভিউ। এখানে আসলে মন শান্তিতে ভরে যায়। কত দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আসে। উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে চলে এসেছে। পুজো হয়ে গেলেও এখন বাড়ির দিকে যাচ্ছি। বিকেল 5টা বাজতে চললো, 3টা 40 বুঝি আজকে পূর্ণিমা লেগেছে। আমি পূর্ণিমা লাগার ভেবেছিলাম পূর্ণিমাও লাগবে আর আমিও আসবো, যাতে খুব ভিড় হয়, খুব ভিড় হয়। গতবার তো লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিতে হয়েছে। আর এই হলো মন্দির, দেখো এই ঠিক দাঁড়াও আমি তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। এই হলো মন্দিরে যাওয়ার রাস্তা। পুজোর সময় এই মন্দিরে নদী পারাপারের জন্য ব্রিজ করে দেয়। আর এই ব্রিজ থাকবে মহাশিবরাত্রি পর্যন্ত, কারণ শিবরাত্রিতেও এখানে পুজো হয়। শিব ঠাকুরের মন্দিরে, যে শিব ঠাকুরের মন্দির রয়েছে সেখানে পুজো হয়। আর তারপর এই ব্রিজ আর থাকে না। আর সারা বছরই পুজো হয়, পুরোহিত আসেন, পুজো দেন, আর ভক্তরা এই নদী পার হয়ে আসে। বর্ষার সময় এখানে আরেক দিক দিয়ে আসারও ব্যবস্থা রয়েছে, সেটা হলো চা বাগানের মাঝখান দিয়ে অনেকটা ঘুরে আসতে হয়। এইভাবে কাঠের ব্রিজ করে দেয়। এই ব্রিজ রাত্রে তো ওই ব্রিজের এখান দিয়ে আসাই যাবে না, মানে এতটা ভিড়, এতটা ভিড়। আমাদের জলপাইগুড়ি শহরের বাইপাসের ধারেই এই মন্দির। হয়ে গেল পুজো দেওয়া, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর হ্যাঁ, আমি কিছুদিন আগের আমি 2 দিন আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ট্রিটমেন্টের জন্য বাইরে যাচ্ছি, নেক্সট উইকে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখাবো নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, টাটা। হ্যাঁ, ভালো আছেন? খুব সুন্দর লাইটিং করে, কিন্তু লাইটিংটা আমি ক্যামেরাবন্দি করতে পারলাম না, কারণ আমি দিনের বেলায় এসেছি আর রাতের বেলায় প্রচুর ভিড় হবে, তাই আমি পারলাম না করতে।